একটি মাত্র সূরা 3 বার পাঠ করে ডিমের উপর ফু দিয়ে সাথে সাথে শত্রুকে আপনি দমন করুন। শত্রু একেবারে নিস্তেজ হয়ে যাবে, দমন হয়ে যাবে, শায়েস্তা হয়ে যাবে। আপনার অনেক শত্রু রয়েছে, শত্রুর যন্ত্রণায় আপনি অস্থির হয়ে পড়েছেন, দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন। শত্রুকে কেমন করে আপনি দমন করবেন? শত্রুর সাথে আপনি কোনোভাবেই যদি না পারেন, আপনার শত্রুর অনেক টাকা পয়সা রয়েছে, জনবল রয়েছে, শক্তি রয়েছে, কোনোভাবেই শত্রুর সাথে পারছেন না, শক্তিতে পারছেন না, জনবলে পারছেন না। আপনি যদি কিছু বলেন আপনার শত্রুকে যে ভাই আমার সাথে এরকম করো না, আমার কষ্ট হয়, আমি অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গিয়েছি, আমার এই সমস্যা করো না, এই ক্ষতি করো না, তাহলে জুলুমের মাত্রা আরো বৃদ্ধি করেন। প্রিয় ভাই বোনের, এই জন্য আপনি কিছু বলতেও পারছেন না, একেবারে নিরুপায় হয়ে চুপচাপ হয়েছে, একেবারে মুখ বুজে আপনি শত্রুতা সহ্য করে নিচ্ছেন। প্রিয় ভাই বোনেরা, তাই আপনার শত্রুকে নষ্ট করুন একটি সূরা পাঠ করে ডিমের উপর ফু দিন। সূরাটি মাত্র 3 বার পাঠ করে ডিমের উপর ফু দিন, আপনার শত্রু সাথে সাথে দমন হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনার যদি শত্রু থাকে জানের শত্রু, মালের শত্রু, সম্পদের শত্রু, সম্মান নষ্ট করে শত্রু, এভাবে যদি শত্রু থাকে, আপনার পরিবারের শত্রু থাকে, পরিবারটাকে একেবারে ধ্বংস করে দিতে চায়, দূরের মানুষে আপনার পরিবার ধ্বংস করতে চাবে, একেবারে কাছের মানুষই চাবে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, একেবারে নিকটতম লোকেরাও চাইবে ধ্বংস করে দিতে। প্রিয় ভাই বোনেরা, তো সেই শত্রুকে আপনি দমন করে ফেলুন, নিস্তেজ করে ফেলুন, অন্যথায় আপনার জীবনের ঝুঁকি রয়েছে, জীবন নাশের আশঙ্কা রয়েছে। এরকম যদি শত্রু থাকে তাহলে আপনি শত্রুকে ধ্বংস করে দিন, শত্রুকে শায়েস্তা করুন, নিস্তেজ করুন। শত্রুর মন একেবারে নরম হয়ে যাবে, গলে যাবে, আপনার কোনোদিন আর ক্ষতি করতে পারবে না। আপনার ক্ষতি তো করবে না, আর উপকারে কাজ করবে আপনার শত্রু। তার মধ্যে এমন সমস্যা শুরু হয়ে যাবে, সে নিজে বুঝতে পারবে যে আমি অমুকের ক্ষতি করতেছি, এই জন্য আমার এই সমস্যাগুলো উদ্ভব হচ্ছে। প্রিয় ভাই বোনেরা, আপনি আমলটি করুন, শত্রু দমন হবে। আপনার সম্মান নষ্ট করে শত্রু, তার রাস্তাঘাটে, হাটে, মাঠে, বাজারে, যেখানেই আপনার সাথে দেখা হয় এমন এমন কথা বলে, আপনার সম্মান নষ্ট হয়। আর আপনার শত্রু তো সম্মান না, অসম্মানিত একজন লোক। আপনার যেহেতু সম্মান রয়েছে, তাই অসম্মানিত লোক চাইবে যে আপনার যেন সম্মান নষ্ট হয়। সে কখনো ভাববে না যে এটা করলে তার ক্ষতি হবে, কখনো সে ভাববে না। যদি সে বুঝতো, ভাবতো, তাহলে সে তো আর ক্ষতি করতো না। প্রিয় ভাই বোনা, এই জন্য শত্রুকে একেবারে দমন করে ফেলুন। তারপরে আপনার জীবনের ঝুঁকি রয়েছে, জানের শত্রু আপনার, যে আপনি একা একা কোথাও বেরও হতে পারছেন না, এতই আপনি ভয় পাচ্ছেন, বাঘের মতো ভয় পাচ্ছেন শত্রুকে, যে একা একা যদি বের হই তাহলে হয়তো না হয় আমাকে মেরে ফেলবে, এরকম হতে পারে। এই জন্য আপনি একা একা বেরো হন না, একেবারে আপনি চুপ হয়ে বসে আছেন, একেবারে চুপচাপ আপনার কাজ আপনি করতেছেন, শত্রু কিছু বলতেও পারছেন না। প্রিয় ভাই বোনেরা, আপনি গোপনে আমলটি করে ফেলুন, শত্রু দমন হবে, নিস্তেজ হবে, শায়েস্তা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, শত্রু আপনার দিকে তাকাতেই পারবে না ক্ষতির জন্য, উপকারের জন্য আপনার কাছে আসতে পারে, ক্ষতির জন্য আর আসবে না, দূরে বসেও আপনার ক্ষতি করবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি কেমন করে করবেন? সূরাটি পাঠ করে ডিমে ফু দিয়ে সেই ডিম কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আমলটি যখন করবেন সকলের কাছে অনুরোধ থাকবে, ভিডিওটি না টেনে না কেটে দেখবেন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। আর যদি কেটে কেটে টেনে টেনে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যেতে পারে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে দেখার। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার শুরুতে আপনার কাছে সামনে একটি ডিম রাখবেন, একবারে ভালো ফ্রেশ একটি রাখলেই হবে, ভালো ফ্রেশ একটি ডিম রাখবেন। আর আপনার শত্রুর নাম, শত্রুর মায়ের নামটা আপনার জানা থাকতে হবে। যদি পারেন কষ্ট করে লাল কলম দিয়ে আপনি ডিমের উপর আপনার শত্রুর নাম লিখবেন, শত্রুর মায়ের নাম লিখবেন, 3 দিকে ঘুরিয়ে, একদিকে লাগবেন, ওইদিকে লাগবেন, এরকম 3 দিকে আপনি শত্রুর নাম, শত্রুর মায়ের নাম লিখবেন। তারপর ডিমটা আপনি দিকে রাখবেন কিছুদিন। তারপরে কি করবেন? আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় উত্তম রূপে আপনি অজু করবেন। উত্তম রূপে অজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন।
আর ডিম তো আপনার সামনে থাকবেই। তারপর আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে আপনি ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দিন। জীবনে যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি সব গুনার জন্য অনুতপ্ত হয়েছি, লজ্জিত হয়েছি। আল্লাহ সামনে আর কোনোদিন গুনাহ করব না, আপনি মাফ করে দিন, আমার অন্তরকে পাক পবিত্র করে দিন। এভাবে রব্বুল আলামিনের কাছে বলবেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সেই সূরাটি পাঠ করবেন। যখন পাঠ করবেন মনে মনে বলবেন, হ্যাঁ আল্লাহ শত্রুকে দমন করার জন্য আমলটি করতেছি, হ্যাঁ আল্লাহ আমলকে কবুল করুন, সময়কে কবুল করে আমার শত্রুকে নিস্তেজ করে দিন, দমন করে দিন। শত্রুর যন্ত্রণায় আমি আর পারছি না, ক্লান্ত হয়ে পড়েছি, কিছু বলতেও তো পারছি না। আল্লাহ শত্রুর মনকে নরম করে দেন, গলিয়ে দেন। শত্রু যেন আমার সাথে আর কোনো ধরনের খারাপ আচরণ না করে, আমার ক্ষতি না করে, আমার উপকারে যেন কাজ করে বেশি বেশি। এভাবে তার মনকে নরম করে দেন, তার মনকে আপনি এভাবে বানিয়ে দেন। আল্লাহ এভাবে রব্বি কারিমের কাছে আপনি বলবেন। তারপরে সেই সূরাটি পাঠ করবেন। সেই সূরাটি পাঠ করে ডিমে ফু দিয়ে, সেই ডিম কি করবেন আমি পরে বলে দিচ্ছি, আগে সূরাটি বলে নেই। আপনি সহিশুদ্ধ করে সূরাটি পাঠ করবেন। আপনি যদি পাঠ করতে না পারেন, আমার সাথে শুনে শুনে আপনি মনে মনে আপনি বলবেন, বা জোরেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি কোরআন শরীফ দেখে পড়ে আমলটি করেন, কোনো সমস্যা নেই, করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, সেই সূরাটিকে বলে দিচ্ছি সহিশুদ্ধ করে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এভাবে যখন সূরা লাহাব পাঠ করা হবে, ডিমের উপর একটি ফু দিবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। পাঠ করা শেষ, আবার একটু তারপর আপনি মনে দরদ নিয়ে আবার সূরাতুল লাহাব পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। সূরাতুল লাহাব পাঠ করে সবাই কিছু প্রিয় ভাই বোনেরা কতবার পাঠ করবেন? গুনে গুনে আপনি 3 বার সূরাতুল লাহাব পাঠ করবেন। লাহাব পাঠ করে 3টি ফু দিবেন ডিমের উপর। তারপর শেষে কি করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতে ভালোবাসা নিয়ে আপনি 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন গুনে করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ। ওয়া সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. وصل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد এভাবে যখন দুরূদ ইব্রাহিম 7 বার পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি দুটি ফু দিবেন ডিমের উপর এই ভাই বোনের আপনার আমলটি করা হয়ে যাবে এখন এই ডিম কি করবেন আমি বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা ডিম আপনি কেমন করে ব্যবহার করবেন আপনি দূরে জঙ্গলে কোথাও এই ডিম পুঁতে রাখবেন যদি তাও না পারেন আপনার বাসাবাড়িতে যে চুলা রয়েছে যে গ্রামগঞ্জে চুলা থাকে মাটির চুলা সেই চুলার আশপাশে একটু খনন করবেন 1 বিঘা বা 10 ইঞ্চি খনন করে আপনি ডিমটা ওখানে পুঁতে রাখবেন পুঁতে রেখে আপনি মাটি দিয়ে আপনার চাপা দিয়ে দূরে জঙ্গলে যখন আপনি এভাবে ডিমটা পুঁতে রাখবেন যেন কেউ না দেখে তাহলে মনে করবে আপনি কি যেন পুঁতে রাখছেন কোনো সমস্যা হতে পারে এই জন্য আপনি যদি গোপনে করতে পারেন তাহলে তো আপনার জন্য ভালো প্রিয় ভাই বোনেরা এভাবে যদি আপনি পুঁতে রাখতে পারেন তাহলে আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে ডিমটা যত দ্রুত পচে যাবে গলে যাবে তত দ্রুত কাজ হবে প্রিয় ভাই বোনেরা শত্রু ধ্বংস হবে দমন হবে এভাবে যখন আমলটি করা শেষ হবে রব্বি কারিমের কাছে আপনি হাত উত্তোলন করে দোয়া করবেন হে আল্লাহ আমার শত্রুকে আপনি দমন করে দিন নিস্তেজ করে দিন আমি শত্রু যন্ত্রণা একেবারে অস্থির হয়ে পড়ে আসছি শত্রু যেন আমার কোনো ধরনের ক্ষতি না করে আপনি সে ব্যবস্থা করে দিন এভাবে রব্বুল আলামিনের উপর পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে আমলটি করবেন অবশ্যই হতে পারবেন একটি কথা মনে রাখতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে বেশি বেশি কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।